2027 ব্যাচের যারা আসো, এখন থেকেই তুমি কিভাবে ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিতে পারো সেইটা নিয়ে আমি এই ভিডিওতে ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। অ্যান্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। তো তুমি হচ্ছে এইচএসসি 27 ব্যাচ, তোমার কিন্তু ফার্স্ট ইয়ার প্রায় শেষের দিকে, তুমি কয়েকদিন বাদে সেকেন্ড ইয়ারে উঠবা। অ্যান্ড তুমি ঠিক করতেছো, মানে তুমি ডিসাইড করছো যে ভাই আমি এইচএসসির পরে ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিব, আমি ঢাকা ভার্সিটিতে একটা ভালো র্যাঙ্ক আনতে চাইতেছি। তাহলে এখন থেকেই আমি কিভাবে আসলে ডিউর বেসড প্রিপারেশনটা প্যারালালি নিতে পারি সেইটা যদি একটু বলা যায়, এটাই হচ্ছে এখানে আমি বলার চেষ্টা করব। নেক্সট প্রফেসরের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। কিছুই করতে হবে না, শুধুমাত্র দেখবা এই ভিডিওর পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেটা দ্রুত ফিল আপ করে ফেলো, তোমাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করার চেষ্টা করব। তো দেখো, প্রথমত একটা কথা এখানে বলি যে এইচএসসির প্রিপারেশন যদি তোমার ভালো থাকে, সেই ক্ষেত্রে তুমি অলরেডি ডিইউতে একটা পা দিয়ে রাখছো, এটা তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে এইচএসসির প্রিপারেশনের লেভেল আর ডিইউর জন্য যে প্রিপারেশন লেভেল, এই দুইটার মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। ডিফারেন্স খুব বেশি একটা নাই। ডিফারেন্সটা ক্রিয়েট হয়, যতটুকু ডিফারেন্সই আছে সেইটা বেসিক্যালি ক্রিয়েট হয় এক্সাম সেট আপের কারণে। আমরা এইচএসসি লেভেলে যে ধরনের এক্সাম দিই, বোর্ড এক্সাম বলো, স্কুল কলেজে মানে কলেজে এক্সাম বলো, সেগুলা কিন্তু টাইমের সাথে আমাদের দৌড়াইতে হয় না, ঠিক আছে? টাইম যথেষ্ট থাকে, তুমি পারলে মানে যদি পারো ওই টাইমের মধ্যে ইজিলি করে ফেলতে পারবা, না পারলে সেটা আলাদা বিষয়। মানে আমাদের টাইমের যে লিমিটটা সেটা কিন্তু যথেষ্টই থাকে, ওই টাইমের মধ্যে করা যায়। বাট ডিইউর যে এক্সাম সেট আপটা, এটা কিন্তু অনেকটাই মানে টাইমের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? টাইমটা কিন্তু এখানে অনেক কম, বিশেষ করে হচ্ছে তোমার এমসিকিউ 60টা এমসিকিউ 45 মিনিট সময়, আবার হচ্ছে তোমার 40 মার্কের রিটেন 45 মিনিট সময়। এমসিকিউটার জন্য সময় কিন্তু খুবই কম, ঠিক আছে? মানে তোমার খুব বেশি স্পিড যদি না থাকে, সেই ক্ষেত্রে তুমি ভালো একটা র্যাঙ্ক পাও তোমার জন্য ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। বিশেষ করে হচ্ছে তুমি যদি ফিজিক্স বা ম্যাথ, আমি যেহেতু এখানে এই ইউনিটের কথা বলতেছি, ফিজিক্স ম্যাথ এই জিনিসগুলো যদি একটু ফাস্ট করতে না পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য ভালো র্যাঙ্ক পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, তো প্রথমত আসো, তোমার এইচএসসি লেভেলে কি করবা? তোমার প্রথম টার্গেট থাকবে, যে কোনো একটা বই তুমি নাও, কোনো সমস্যা নাই, তোমার প্রথম টার্গেট থাকবে এইচএসসি প্রিপারেশনের জন্য যতটুকু লাগে সেইটুকু কমপ্লিট করা। মনে করো আমি যদি ম্যাথ দিয়ে এক্সাম্পল দিই, ম্যাথের জন্য আমরা ধরো যদি আমাদের মেন টার্গেট এইচএসসি হয়, সেক্ষেত্রে কী করি আমরা? মেনলি করি কি, আমাদের যে বোর্ডে আসা কোশ্চেনগুলো সেগুলোই আমরা করি, আর ম্যাক্সিমাম কেসে কি ওই কোশ্চেনগুলোই থেকেই সিকিউ হয়, তাই না? তো এইখানেও তোমাকে আজ আহামরি বেশি কিছু করতে হবে, বিষয়টা এরকম না। তুমি প্রথম টার্গেট করো যে হচ্ছে বোর্ডে আসা যে কোশ্চেন, সেগুলোর উপর দখল ক্রিয়েট করো, সেগুলো খুব ভালো মতো পারো, সেগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করো, নিজের দখলে আনো, তাইলেই তোমার বেশ অনেকটাই কিন্তু প্রিপারেশন আগায় যাবে। এইবার সেকেন্ডে যদি সম্ভব হয়, সেই ক্ষেত্রে তুমি কি করো, ওই বইয়ের সবই করে ফেলো যদি পসিবল হয়। বাট মেজরিটি পোলাপানের কাছে এই জিনিসটা হবে না, মেজরিটির জন্য এটা একটু কষ্টকর হবে। কারণ হচ্ছে ডেডিকেটেডলি ডিইউর প্রিপারেশন যারা নেয় বা যারা আসলে ডিইউকে মাইন্ডসেটে রাখে, তারা আসলে দেখা যায় যে একাডেমিক লেভেলে খুব বেশি একটা আসলে পড়াশোনা করে না, ঠিক আছে? তারাই, এইটা খুবই রেয়ার, মানে কথাটা এটা কিন্তু সত্য কথা, ঠিক আছে? তোমার নিজেরাই বুঝবা যে কেউ যদি এমন হয় যার একাডেমিক প্রিপারেশন টপ নচ, সে কখনো আসলে ডেডিকেটেডলি ডিইউ প্রিপারেশনটা নেয় না, ঠিক আছে? তারা দেখা যায় হয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নেয়, কিংবা তোমার হচ্ছে মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়। ডিইউটা তাদের হচ্ছে অল্টারনেটিভ জায়গা হয়। ওকে, সো তোমার যদি এমন টার্গেট হয় যে আমার ঢাকা ভার্সিটি পাইতে হবে, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার জন্য আমি বলতেছি, এইচএসসিতে যা আসছে সেই জিনিসটাই তুমি একাডেমিক লেভেলে শেষ করার চেষ্টা করো। বাকিটা তুমি অ্যাডমিশন ফেজে যা, যখন হচ্ছে তোমার বিভিন্ন প্রিপারেশন বুক পড়বা বিভিন্ন কোচিংয়ের, সেইটা দিয়ে হয়ে যাবে, সমস্যা হবে না। তো এইটার দিকে আগে ফোকাস দাও। আর যদি সম্ভব হয়, তোমার মধ্যে সেই উদ্দীপনাটা থাকে, তোমার মধ্যে সেই মানে কি বলে পরিশ্রম করার ইচ্ছাটা থাকে, সেই ক্ষেত্রে সবই করার চেষ্টা করো একটা বইয়ের, সেটা তোমার জন্য বেটার হবে। অ্যান্ড প্রত্যেকটা মানে সাবজেক্ট কেমনে কেমনে কী পড়বা এটা নিয়ে আলাদা করে ভিডিও আসবে, সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবার আসো, এইটুকু আশা করি বুঝলাম যে এইচএসসির প্রিপারেশনটুক আগে ঠিকঠাক মতো নেওয়ার চেষ্টা করব।
তারপর আসি এক্সট্রা আসলে কি হবে এইখানে, আলাদা কি হবে। আলাদা হচ্ছে এই ভার্সিটি কোশ্চেন ব্যাংক, আলাদা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক। তো কি করবা দেখো, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা কিন্তু তোমার জন্য এক্সট্রা এডিশনাল কোনো মানে জিনিস হবে না আসলে, ঠিক আছে। তোমার এইচএসসি প্রিপারেশনের সাথে এটা কিন্তু মার্চ করে যাবে। কেমনে? ভার্সিটি যে কোশ্চেন ব্যাংক সেখানে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে তোমার এমসিকিউ, রাইট, ম্যাক্সিমামই এমসিকিউ। কারণ রিটেন হয় কি শুধুমাত্র ঢাকা ভার্সিটিতে রিটেন হয়, আর কয়েকটা তো হয়তো হইতে পারে, ঢাকা ভার্সিটিতে হচ্ছে তোমার রিটেন হয়। তো ম্যাক্সিমামই কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ। অ্যান্ড আমরা কি এইচএসসির জন্য তো আমরা এমসিকিউ প্রিপারেশন নেই, রাইট, এমসিকিউ প্রিপারেশন নেই। তো আমি বলি যে তুমি এমসিকিউর যে প্রিপারেশন সেইটা এই ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে নিবা। ওকে, একটা চ্যাপ্টার শেষ হবে, যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, তুমি নর্মাল বোর্ডের এমসিকিউ সলভ না কইরা তুমি কি করো, শুরুতেই ভার্সিটির এমসিকিউগুলো দিয়ে প্রিপারেশন শুরু করো এমসিকিউর জন্য। তুমি যদি এইটা টার্গেট করো, আগে হচ্ছে আমি ভার্সিটি এমসিকিউ করে নিব, দেন হচ্ছে সরি আগে হচ্ছে আমি বোর্ডের এমসিকিউ করে নিই, দেন হচ্ছে ভার্সিটি এমসিকিউতে যাবো, তাইলে পরে হবে কি তুমি মানে হচ্ছে টায়ার্ড হয়ে যেতে পারো। তো তুমি কি বলে বোর্ডের এমসিকিউ করতে করতেই টায়ার্ড, ভার্সিটিতে তুমি আর দেখতেই পারো নাই। সো রেদার তুমি প্রথমে ভার্সিটি কোশ্চেন ব্যাংক ট্রাই করো, দেন সময় থাকলে তুমি বোর্ডের দেখো, বোর্ড না দেখলেও সমস্যা নেই। কারণ হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকে যে এমসিকিউ বা ভার্সিটিতে যে টাইপের এমসিকিউ আসে সেগুলো কিন্তু ঢাকা তোমার হচ্ছে বোর্ডের চেয়ে যথেষ্ট পরিমাণে আপার হ্যান্ডে থাকে। সো তুমি অলরেডি কঠিন জিনিসই প্র্যাকটিস করে ফেলছো, তো ইজি জিনিস তোমার কাছে আরও ইজি লাগবে, ঠিক আছে। সো এই কাজটা করো, এমসিকিউ প্রিপারেশনটা নাও, সেটা কোথা থেকে নিবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে নিবা। এবার আসো হ্যান্ড ক্যালকুলেশনের বিষয়টা। তো ঢাকা ভার্সিটির এক্সাম যতটা না আসলে টাফ, তার চেয়ে বেশি টাফ ফিল হয়। এক হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় না, দুই হচ্ছে টাইমের রেস্ট্রিকশন, ঠিক আছে। তো অনেক পোলাপানি আসো যারা এইচএসসি লেভেলে 2 আর 2 যোগ করতেও ক্যালকুলেটর ইউজ করো, যে কোনো ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর দিয়ে করো, আবার হ্যাক ফ্যাকও শিখো অনেক কিছু। বাট তুমি যখন অ্যাডমিশন ফেজে যাবা, যদি তোমার টার্গেট স্পেসিফিকভাবে ভার্সিটি হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, ফলাফল কিন্তু তুমি অটোমেটিক স্ট্রাগল করবা। অনেক পোলাপান পাওয়া যায় যারা হচ্ছে কোনো একটা কোশ্চেনের প্রসেস জানে, প্রসেস অনুযায়ী সে করতেও পারছে, বাট আলটিমেটলি সে রেজাল্টটা মিলাইতে পারে নাই হাতে ক্যালকুলেশন কইরা, অনেক পোলাপান পাওয়া যায়। তো এইটা থেকে বাঁচার জন্য আমি তোমাদের একটু রেকমেন্ড করব এইটা, যে এইচএসসি লেভেলে তুমি যতটা পারো কম ক্যালকুলেটর ইউজ করো, একদম নিতান্তই দরকার না পড়লে সেই জায়গাতে ক্যালকুলেটর ইনক্লুড করো না। ওই হ্যাকিং ফ্যাকিং শিখা রাখো, যদি ইচ্ছা হয় বা সময় থাকে শিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট ম্যাক্সিমাম জিনিস একটু হাতে হাতে ক্যালকুলেট করার চেষ্টা করো। তুমি যখন ক্যালকুলেটর বাদ দিয়ে হাতে হাতে করার চেষ্টা করবা, অটোমেটিক তোমার ব্রেন থেকে বিভিন্ন টেকনিক ফেকনিক বেরোবে, ঠিক আছে। তোমার হেল্প ক্যালকুলেশন অটোমেটিক বেটার হইতে থাকবে, যেটা কিন্তু তোমার অ্যাডমিশন ফেজে যায় বেশ ভালো একটা সাপোর্ট দিবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এইবার আসো শেষ পয়েন্ট, সেটা হচ্ছে ভাই বায়োলজি ভালো মতো পড়ো। যাদের টার্গেট ভার্সিটি, বিশেষ করে ঢাকা ভার্সিটি, বায়োলজিটা ভাই ভালো মতো পড়ো, ছাক্কা মার্কেট জায়গা। অ্যান্ড একটু আগেই বলছি ঢাকা ভার্সিটির এক্সাম বেশি কঠিন ফিল হওয়ার একটা মেজর কারণ হচ্ছে সময় অনেক কম। বাট এই বায়োলজি প্রিপারেশন ভালো যদি রাখতে পারো, তোমার কিন্তু সময় অটোমেটিক বাইরে যাবে। কেমনে? কারণ হচ্ছে বায়োলজির যে 15টা এমসিকিউ আসবে, 10 মার্কের রিটেন আসবে, এইখানে কিন্তু তোমার মাথা খাটানোর কোনো জায়গা নেই। ফিজিক্স কোশ্চেন আসছে, সাথে সাথে দেখে অ্যান্সার করতে পারবে না, চিন্তা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, অ্যান্সার বাই করতে হবে, দেন হচ্ছে বসাইতে হবে। ম্যাথের ক্ষেত্র ডিরেক্ট যে তুমি দেখেই চিনবা এমন হবে না, ক্যালকুলেশন করে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আর বায়োলজির ক্ষেত্রে চিন্তা ভাবনা কোনো দরকার আছে? কোনো দরকার নেই, মুখস্থ থাকলে ধাপ করে দাগ দিয়া মার্ক নিয়ে আসতে পারবা। রিটেনের ক্ষেত্রেও সেম, রিটেনের 10 মার্কও জাস্ট মুখস্থ থাকলে কিন্তু একদম ছাক্কা 10 মার্ক তুমি উঠায় নিয়ে আসতে পারবা। সো এই বায়োলজিটা ভালো মতো পড়ার চেষ্টা করো। অ্যান্ড বায়োলজির যে এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ যখন প্র্যাকটিস করবা তখন তো অটোমেটিক করা হয়েই যাবে ওইখান থেকে, তাই না? তো অনেকেই কিন্তু এই জায়গাটাকে অবহেলা করে। দেখা যায় হচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষার 2-3 সপ্তাহ আগে তারা হচ্ছে বায়োলজি পড়া শুরু করে। বাট তুমি এখনও একাডেমিকে আসো, এইচএসসির জন্য তো তোমার পড়তেই হবে। সো জাস্ট এইচএসসিতে কী আসে ওইটা দেখা না পড়া, একটু ডিটেলসে থরলি পড়ো বায়োলজিটা। এই জায়গার 25-এ টার্গেট করো 25, ঠিক আছে? তাতে করে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওই জায়গাগুলোতে চাপ কিছুটা কম পড়বে, এই জায়গা দিয়ে উঠা যাবে অনেক মার্ক।
আশা করি বুঝাইতে পারছি। সো আবার লাস্ট মোমেন্টে বলি, যারা বায়োলজিকে অবহেলা করতেছো কইরো না। তুমি মাত্র ফার্স্ট ইয়ার শেষ হবে, এখন থেকেই ধুমায় পড়ো, ধুমায় রিভাইজ করো, মুখস্থ জিনিস পড়বা, রিভাইজ করবা, পড়বা, রিভাইজ করবা, শেষ, আয়ত্তে চলে আসবে। মাথা কাটানোর মতো কঠিন কিছু কিন্তু এইখানে নাই। আশা করি বুঝাইতে পারছি। সো আজকে এই পর্যন্ত থাকবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।